শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান, আপনারা দেখতেছেন বিডি ট্রাভেল থেরাপি। আর আজকে আমি কথা বলবো চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ নিয়ে, যেটা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চ্যাম্পিয়ন ট্রফিতে মূলত ৮টি দল অংশগ্রহণ করে, আর ৮টা দল হচ্ছে ২টা গ্রুপে থাকে। গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। আর গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড অ্যান্ড আফগানিস্তান। মূলত গ্রুপ বিটা খুবই স্ট্রং আমার কাছে মনে হয়, মানে স্ট্রং বলতে হচ্ছে ওইখানে খুব ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেমিফাইনালে যাওয়ার জন্য। আর গ্রুপ এ তে আমি ওরকম আহামরি দেখতেছি না। আমার এই ভিডিওতে মানে আজকে থেকে যে ভিডিওগুলো আমি ছাড়বো বা দিব, সেটা হচ্ছে এই ৮টা টিম নিয়ে বিশ্লেষণ করব। যে প্রথমে হচ্ছে আমার দেশ বা আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে কথা বলি। বাংলাদেশি স্কোয়াড কেমন, বাংলাদেশে ব্যাটিং কেমন করতে পারে, বোলিং কেমন করতে পারে, কততম পজিশন হতে পারে বা কিরকম পারফর্ম করতে পারে, সে নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে দেখে নিই বাংলাদেশের প্লেইং 11 বা সম্ভাব্য একাদশ কারা কারা থাকছে। সেখানে হচ্ছে সৌম্য সরকার আর তানজিম হাসান সাকিব ওপেনিং করবে। ওয়ান ডাউন নামবে নাজমুল হোসেন শান্ত, তারপর রয়েছে তৌহিদ হৃদয়, দেন হচ্ছে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর হচ্ছে তানজিম হাসান সাকিব। তো মূলত এই 11 জন আমার মনে হয় যে আসলে খেলবে। আর এছাড়া যদি একজন বলার বেশি খেলানোর প্রয়োজন হয় বা একজন পাঁচটায় যদি পিওর বলার নিয়ে খেলতে চায়, সেক্ষেত্রে নাসুম আহমেদ আসতে পারে জাকির আলীর জায়গায়। আর এছাড়াও নাসুম আহমেদ রয়েছে, রিশাদ আহমেদ রয়েছে, নাহিদ রানা রয়েছে, আর হচ্ছে পারভেজ হোসেন ইমন। তবে আমার মনে হয় না পারভেজ হোসেন ইমন মানে সুযোগ পাবে একাদশে। তো এটা হচ্ছে পরের ব্যাপার, দেখা যাবে। এই বাংলাদেশ টিমটা আসলে এই চ্যাম্পিয়ন ট্রফিতে কি করতে পারে বা কতটুকু যাইতে পারে, ব্যাটিংটা কেমন। আমার মনে হয় যে যদি সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম তারা যদি একটু বেটার কিছু করতে পারে, ডেলিভার করতে পারে, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন ট্রফিতে একটা ভালো সুযোগ রয়েছে। বর্তমানে খাতা কলমে হিসাব করেন আর যা হিসাব করেন, নিউজিল্যান্ড আর হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ টিম জিতার মতো দল না, এটা মানতেই হবে, কিছু করার নাই। বাট অবশ্যই আমার দেশ হিসাবে অবশ্যই আমি চাইবো যাতে জিততে পারে, প্রত্যেকটা ম্যাচ জিতে প্রথম বা দ্বিতীয় হতে পারে, গ্রুপ স্টেজে সেমিফাইনাল খেলতে পারে, ফাইনাল খেলতে পারে। এটা তো সবারই স্বপ্ন, আমারও স্বপ্ন। আসলে স্বপ্ন দিয়ে তো সবকিছু হয় না, বাস্তবেও যদি চিন্তা করি সেই ক্ষেত্রেও ইন্ডিয়ার এই টিমের সাথে বাংলাদেশের এই টিম জিতার মতো দল না। 20 তারিখে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ। এখানে আরেকটা জিনিস আমার কাছে মানে একটু কষ্টদায়ক লেগেছে, সেটা হচ্ছে লিটন কুমার দাসকে রাখা দরকার ছিল। আর আরেকটা মেন, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু বা হাতি পেস বোলারের মানে বিপরীতে খুবই দুর্বল, খুবই বলতে কি মোটামুটি দুর্বল। যেমন শাহিন আফ্রিদি, দেন হচ্ছে ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতেছে রোহিত শর্মা, বিরাট কোহলি তারা কিন্তু বেশিরভাগ আউট করতো। যেমন রোহিত শর্মা কিন্তু খুবই দুর্বল বাহাতি পেস বোলারদের বিপরীতে। সেই ক্ষেত্রে শরীফুল ইসলামকে রাখা খুবই প্রয়োজন ছিল এই একাদশে বা এই স্কোয়াডে। এদিক দিয়ে মনে হইতাছে একটু মিস্টেক হয়ে গেছে। শরীফুল ইসলাম আর লিটন কুমার দাস যদি থাকতো, আই থিঙ্ক পারফেক্ট ছিল। আর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তো হচ্ছে মনে হইতাছে যে এটাই শেষ, আমার যেটুকু ধারণা, বাকিটা বলতে পারি না। তাদেরও বয়স হয়েছে, তাদের পারফরমেন্সও আগের মতো পাইতেছি না। আর আগেও যে আহামরি পাইছি তা না, বাট আগের মতো তাদের আর ডেলিভারি করতে পারতেছে না। সেক্ষেত্রে আই থিঙ্ক আমার মনে হয় যে এই চ্যাম্পিয়ন